আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে মস্ত বড় ভুল করল আমেরিকা ইসরায়েল। এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারছে না আধিপত্যবাদীরা। ইরানের আর হারানোর কিছু নেই। শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এখন সব শক্তি নিয়ে আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়বে তারা। নিজেদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তার হত্যাকারীদের কঠোর শাস্তির শপথ নিয়েছে। তারা এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মনে রাখতে হবে, খামেনি ইরানিদের কাছে এক আদর্শের নাম, তাই জীবিত খামেনির চেয়েও শহীদ খামেনি আরও বেশি শক্তিশালী। দর্শক, ইরানিদের দেশপ্রেম এবং ধর্মীয় আবেগ সব সময়ই অন্য দেশের চেয়ে একটু আলাদা। ৩৬ বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। তিনি কেবল একজন রাজনৈতিক প্রধান ছিলেন না, বরং দেশটির আধ্যাত্মিক মেরুদণ্ডও ছিলেন। যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের সূক্ষ্ম ট্র্যাকিং এর মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়েছে, তখন ইরানের জন্য সেটি কেবল একজন নেতার মৃত্যু না, এটি তাদের অস্তিত্বের উপর আঘাত। কথায় আছে, আহত সিংহ বেশি বিপজ্জনক। ইরান এখন সেই অবস্থানে। খামেনির মতো ব্যক্তিত্বকে সরাসরি আঘাত করায় ইরানের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে মহাপাপ বলে ঘোষণা করেছেন। তার ভাষায়, খামেনির রক্ত একটি প্রবাহমান ঝর্ণার মতো প্রবাহিত হবে, যা আমেরিকান জায়নবাদী জুলুমকে ধুয়ে মুছে সাফ করে দেবে। দর্শক, ইরানের প্রধান শক্তি হলো তাদের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। খামেনির মৃত্যুর পর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের পথে এই আইআরজিসি। তাদের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে তা সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তারা বলেছে, মুহূর্তের মধ্যে ইতিহাসের বৃহত্তম আক্রমণাত্মক অভিযান শুরু হবে। এরই মধ্যে ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে তারা তাদের সক্ষমতার জানান দিয়েছে। কিন্তু এটি কেবল ট্রেইলার মাত্র। আইআরজিসি এবং তাদের সহযোগী বাসিজ ফোর্স এখন প্রস্তুত তাদের সর্বোচ্চ নেতার উত্তরাধিকার রক্ষা করতে। তাদের কাছে এটি এখন কেবল প্রতিশোধ নয়, এটি একটি পবিত্র যুদ্ধ। যখন কোনো সামরিক বাহিনীর সামনে শহীদের মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প থাকে না, তখন তারা সবচেয়ে বিধ্বংসী রূপ ধারণ করে। ওয়াশিংটনের আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক হারলান উলম্যান খুব চমৎকার একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, খামেনিকে হত্যা করে আমেরিকা তাকে শহীদ বানিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একজন জীবিত নেতার চেয়েও একজন শহীদ নেতা অনেক বেশি শক্তিশালী। খামেনির এই মৃত্যু ইরানের বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করার কাজ করবে। উলম্যান আরও একটি